لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال الله تعالى في كلامه المجيد أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب فقال الله تعالى في كلامه المجيد فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم সম্মানিত আজকের জুমায় উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ এবং সমবেষ্ট শ্রোতা মণ্ডলী, যাবতীয় স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান সত্তার নিমিত্তে, যে মহান সত্তার প্রশংসা অনাদি অনন্তকাল ধরে শেষ করা যায়নি, যাচ্ছে না এবং যাবে না। যে মহান সত্তা তার নিজস্ব পরিচয় তুলে ধরতে যে পবিত্র আল কোরআনে বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরজি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। পৃথিবীতে অজস্র ধর্ম, সেই ধর্মের মধ্যে যারা তাদের স্রষ্টা হিসাবে যে যে ব্যক্তিদেরকে দাঁড় করিয়েছেন, অর্থাৎ স্রষ্টা তাদের নিজস্ব পরিচয় যা দিয়েছেন তা মনুষ্য জাতির সাথে মিলে যায়, মানুষের সাথে মিলে যায়। কিন্তু একমাত্র মহান রব্বুল আলামিন তিনি এমন একজন স্রষ্টা, তার নিজের পরিচয় পবিত্র আল কোরআনে বহু জায়গায় বহুভাবেই তুলে ধরেছেন। তার মধ্যে একটি আয়াতের ভিতরে বলছেন ওয়ালাউ আন্না মাহফিল আরজি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তিনি বলছেন আমি সেই স্রষ্টা, আমি সেই কারণিক, আমি সেই শিল্পী, আমি সেই রব। বলছেন যে গোটা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিকে যদি কালি বানানো হয় আর গাছগুলোকে কেটে যদি কলম বানানো হয়, তবু আমার প্রশংসা তোমরা যথার্থ করে শেষ করতে পারবে না। সাব'াতুন আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তিনি বলছেন অনুরূপভাবে সমুদ্রগুলো যদি সব আনয়ন করা হয় তবুও আমার প্রশংসা করে যথার্থ করতে পারবে না। এই নিরিখে যদি আজকের
পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে মহান রব্বুল আলামিনের এই কথার সার নির্যাস কতটুকু। আমরা জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ, আমরা জানি গোটা পৃথিবীটা আজকের হাতের মুঠোই আমরা বলতে চাই বা বলি। এই গোটা পৃথিবীর ভূতাত্ত্বিকবিদরা প্রমাণ করেছেন 71% হল স্থলভাগ আর জলভাগ মাত্র 29%। এ পরিসংখ্যান দিতে গেলে সুদীর্ঘ সময়ের বিষয়। শুধু এতটুকু বলতে পারি, ভূতাত্ত্বিকবিদরা বলছেন গোটা পৃথিবীর আয়তন হল 51,01,05,00,000 বর্গ কিলোমিটার। তন্মধ্যে 36,000 কোটি বর্গ কিলোমিটারের বেশি পানিতে অর্থাৎ জলভাগে ভর্তি। তারপরে বলছে যে যা সমুদ্র আছে সেটা যদি পর্যালোচনা করা হয় 33,000 কোটি বর্গ কিলোমিটারও বেশি হলো সমুদ্র। এই সমুদ্রের কোথাও গভীরতা 1 কিলোমিটার, কোথাও বা 12 কিলোমিটারের কাছাকাছি বা 12 কিলোমিটার কোথাও গভীরতা। গড় গভীরতার কথা বলছে যে প্রায় 30,000 কোটি বর্গ কিলোমিটার জুড়ে তার পানির স্তর হলো 4 কিলোমিটার। তাহলে পৃথিবীতে কত পানি! আমরা স্থলভাগে বাস করি, ডাঙাতে বাস করি, আমরা বুঝতে পারি না। যারা সমুদ্র ভ্রমণ করেছেন, আকাশপথে যারা চলেছেন, তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখতে পেয়ে থাকবেন যে পৃথিবীতে জলরাশিতে পরিপূর্ণ, পানিতে আর পানিতে পরিপূর্ণ। তাহলে কোন এমন মহান স্রষ্টা যিনি নিজের পরিচয় তুলে ধরতে যেয়ে বলছেন যে গোটা পৃথিবীর এই পানি সব নিঃশেষ হয়ে যাবে আর গাছ যত আছে সব কেটে যদি কলম বানানো হয় সব শেষ হয়ে যাবে, তবুও আমার প্রশংসা যথার্থভাবে করা সম্ভব নয়। তার সৃষ্টির নৈপুণ্যের দিকে যদি আমরা তাকাই, পরতে পরতে দেখতে পাবো, আমরা প্রতিটা অণুতে পরমাণুতে দেখতে পাবো। শুধু যদি আজকের এখানে আমরা বিশ্লেষণ করি, আজকের এই পৃথিবীতে প্রায় কম বেশি 820 কোটি মতো মানুষ। এখানে যত মানুষ আছেন, যদি বলা হয় যে আপনার মতো একজন মানুষ পৃথিবীর কোথাও থেকে আপনি খুঁজে আনুন, তো পৃথিবীর কারোর পক্ষেই সম্ভব হবে না যে আপনার মতো আপনার নিজস্ব একজন অবয়বের দেহের চেহারায় একটা মানুষকে খুঁজে আনতে পারবেন না। একই মায়ের উদরে জন্মগ্রহণ করেছেন, একই পিতার ঔরসে জন্মগ্রহণ করেছেন, যতগুলো ভাই থাক, যতগুলো বোন থাক, সবারই কিন্তু দেখতে শুনতে আলাদা। এর যদি একটা কেউ বিশ্লেষণ করি, শুধু চেহারার দিক থেকে নয়, চিন্তা চেতনায়, মেধায়, আমার কণ্ঠস্বরে কারোর সাথে কারো মেলে না। এই 820 কোটি মানুষের সাথে কারোর সাথে কারো মেলে না। আমরা বৃদ্ধাঙ্গুলি প্রচুর জায়গাতে, আমাদের এখন অনেক কিছু অফিস আদালতে কাজ করতে গেলে বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে হয়। গোটা পৃথিবীর কারোর সাথে এই বৃদ্ধাঙ্গুলির ছাপটা মেলে না। আমার চোখের রেটিনার সাথে গোটা পৃথিবীর কারোর চোখের রেটিনা মেলে না। আমার চুলের উপাদানের সাথে অন্য মানুষের চুলের উপাদান মেলে না। যে মহান রব্বুল আলামিন এমনি ভাবে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো লক্ষ কোটি, মানে পরতে পরতে আপনি যেখানেই দৃষ্টি সীমানে যাবেন সেখানে মহান রব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্য দেখতে পাবেন। তাই যে মহান রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যায়নি, যাচ্ছে না এবং যাবে না, সেই মহান সত্তার নিমিত্তে আমরা সংক্ষিপ্ত পরিসরে তার প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর ধূলির ধারায় কোটি কোটি মানুষের মধ্যে থেকে যারা বিগত দিনে চলে গেছেন, সমস্ত মানুষের আমরা নাম জানি না, যারা চেষ্টাও করি না, আর যারা সম্ভব নয়। যদি আমরা আবহমান কালের ইতিহাস পর্যালোচনা করি, তাহলে কিছু মানুষের নাম সামনে আসে যারা পৃথিবীকে ধন্য করেছেন। কিন্তু একজন মহাত্মা মহামানব যিনি এই পৃথিবীকে ধন্য করেছেন এমন একটি পর্যায়ে যার তুলনীয় পৃথিবীর কেউ নেই, আর হতেও পারে না। নবী রাসূল বাদ দিলে পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীকে নাম যশ খ্যাতি অর্জন করিয়ে দিয়েছেন, তাদেরকে যদি একটা একটা পর্যালোচনা করি, তাহলে দেখবেন গোটা পৃথিবীতে অবদান তাদের কোনো একটি বিষয় সামান্যতম অবদান। কিন্তু সার্বিক অবদানে যদি পর্যালোচনা করেন, তাহলে একজন মানুষ তার জীবনী যদি অধ্যয়ন করেন, তার নির্দেশনা যদি অধ্যয়ন করেন, যদি বোঝার চেষ্টা করেন, তাহলে দেখতে পাবো যে মহান রব্বুল আলামিন
এমন একজন মহাত্মা মহামানবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি এমন একজন মহামানব যিনি একজন নারী এবং পুরুষ, অর্থাৎ সৃষ্টির সূচনা থেকে যদি আমরা পর্যালোচনা করি, অর্থাৎ বৈবাহিক সূত্র থেকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমি যুবক হিসেবে কেমন মেয়ে পছন্দ করব, মেয়ে হিসেবে কেমন আমাকে পছন্দ করবে, এখান থেকে যদি পর্যালোচনা করি, তাহলে কিভাবে বিবাহ সম্পাদন হবে, বিবাহ সম্পাদন হওয়ার পরে তাদের কিভাবে বাসর হবে, কিভাবে তাদের সন্তান গর্ভে যাবে, গর্ভের সন্তান কিভাবে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে কিভাবে তার নাম রাখতে হবে, কিভাবে তার তাহানিক করতে হবে, কিভাবে তার শিশু জীবন কাটবে, কিভাবে তার কৈশোর জীবন কাটবে, কিভাবে তার যৌবন জীবন কাটবে, কিভাবে তার পৌরত্ব জীবন কাটবে, কিভাবে তার বার্ধক্য জীবন কাটবে, কিভাবে সে মৃত্যুমুখে পতিত হবে, মৃত্যুর পরে কিভাবে তার কাফন দেওয়া হবে, কিভাবে তার দাফন করা হবে, দাফনের পরে কিভাবে কাল কিয়ামত মাঠে উঠবে, উঠার পরে তার আবার বিচার হবে, কিভাবে জান্নাত হবে জাহান্নাম হবে, সবকিছুই মানবতার জন্য সবকিছু যিনি খুলে খুলে বর্ণনা করেছেন তিনি হলেন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে অগণধারে দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা সমস্যাটা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র আল কোরআন থেকে দুটি আয়াতের কিছু অংশ করে আমি পরিবেশন করেছি, পাঠ করেছি আপনাদের সম্মুখে। সেই দুটি আয়াতকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো পবিত্র আল কোরআন একটি আয়াতকে নিয়ে পর্যালোচনা করা হয় আপনারা জানেন। ধরে নেন সূরা ফাতিহার পৃথিবীতে যদি তফসির দেখেন, লক্ষ লক্ষ তফসির তৈরি হয়েছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ তফসির তৈরি হয়েছে। এত তফসির যা কল্পনার বাইরে। শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই শব্দটা নিয়ে কত তফসির হয়েছে তা ঠিক নেই। অর্থাৎ পবিত্র আল কোরআনের বাণী এতটাই গ্রহণযোগ্য, গোটা পৃথিবীর মানুষের কাছে একটা আয়াতের পূর্ণাঙ্গ তফসির করে সবকিছু বোঝানো সম্ভব হয়ে ওঠে না মানুষের পক্ষে। মানে এত অর্থপূর্ণ এবং ভাব গাম্ভীর্য কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সন্নিবেশিত করেছেন। তার মধ্য থেকে দুটি আয়াত আমি চয়ন করেছি, যে আয়াতগুলিতে মহান রব্বুল আলামিন বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিদুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। মহান রব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে আমি কোরআন পাঠিয়েছি, এই কোরআনে তোমরা কি কিছু অংশ ছেড়ে দেবে আর কিছু অংশ গ্রহণ করবে? তোমাদের মনোক্তি মতো যা কিছু ইচ্ছা হলো সেটাকেই মানবে আর অন্যকে ছেড়ে দেবে? এই যদি তোমাদের চরিত্র হয় তাহলে বলছে ইল্লা খিদুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, ঘৃণিত হবে, অপমানিত হবে, তোমরা হেয় প্রতিপন্ন হবে। এটা মহান রব্বুল আলামিন বলছেন। আচ্ছা, এখানেই আমরা পর্যালোচনা করি বর্তমান এর ধারাপৃষ্ঠে, অর্থাৎ পৃথিবীতে জাতিসংঘের হিসাব অনুযায়ী 197টি দেশ জাতিসংঘের সদস্য দেশ। এই সদস্যের বাইরে বেশ কিছু দেশ আছে। এই 197টি দেশের মধ্যে মুসলমানরা বর্তমান রাষ্ট্র ক্ষমতায় 57টি দেশের রাষ্ট্র ক্ষমতায়, আর জাতিসংঘের বাইরের হিসাব ধরলে 65টি দেশের রাষ্ট্র ক্ষমতায় মুসলমান। এত বৃহৎ ক্ষমতা, এত বৃহৎ রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে। যদি জনসংখ্যায় আমরা ধরি, জনসংখ্যা যদি পর্যালোচনা করি, তাহলে এই মুহূর্তে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান সারা পৃথিবীতে। সবচেয়ে বেশি আছে খ্রিস্টানরা, তারপরে আছে মুসলিমরা। খ্রিস্টানরা আছে প্রায় 240 কোটির মতো, মুসলমানরা 200 কোটির কাছাকাছি। তাহলে দেখতে পাবো যে এত বৃহৎ সংখ্যক মুসলিম থাকা সত্ত্বেও মুসলমানদের আজকের এত নাজুক পরিস্থিতি কেন, এই কঠিন পরিস্থিতি কেন? যেখানে যদি পর্যালোচনা করেন গোটা পৃথিবীতে যত তেল উৎপাদন হয়, কয়লা উৎপাদন হয়, গোটা পৃথিবীর 80% মুসলিম দেশ থেকে আসে, মুসলিম কান্ট্রি থেকে আসে। গোটা পৃথিবীতে যত স্বর্ণ ব্যবহার হয়, সোনা যেটা ব্যবহার করি আমরা, তার 65% মুসলমানদের কাছ থেকে আসে। যদি পাটজাত যদি শিল্পটা আমরা দেখি, 75% মুসলমানদের কাছ থেকে আসে। এমনি ভাবে যদি পর্যালোচনা করি তাহলে দেখব অর্থের দিক থেকে মুসলমানরা কম নেই, রাষ্ট্র ক্ষমতায় মুসলমানরা কম নেই, সংখ্যাতে মুসলমানরা কম নেই। এটা প্রত্যেকটা বিষয় যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যথার্থভাবে মুসলমানরা আছে। সংখ্যায় কম নেই,
অর্থই কম নেই, দেশের সংখ্যায় কম নেই। শুধু কি তাই, যদি পর্যালোচনা করে দেখা যায় যে পৃথিবীতে প্রায় ৫,৪০০ মতো ধর্ম, এর মধ্যে বড় বড় কয়েকটি ধর্ম আছে। এই বড় বড় ধর্মের যদি আপনি ধর্মগ্রন্থগুলো পর্যালোচনা করেন, তাহলে দেখা যাবে যে মুসলমানরা একমাত্র ধর্মের মানুষ যাদের আল্লাহর সাথে কোনো শব্দের সাথে কোনো মানুষের তুলনীয় হয় না। মুসলমানদের কাছে এমন একটি পবিত্র আল কোরআন গ্রন্থ আছে যে গোটা পৃথিবীর কোনো মানুষের কাছে নেই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআন পাঠিয়েছেন, তিনি বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র আল কোরআন মহান রব্বুল আলামিন পাঠিয়ে বলছেন, এই পবিত্র আল কোরআন আমি পাঠিয়েছি, এর সংরক্ষণের দায়িত্ব আমার। এই সংরক্ষণের দায়িত্বের জন্য গোটা পৃথিবীতে মহান রব্বুল আলামিন এই মুহূর্তে গোটা পৃথিবীতে প্রায় 7 কোটির মতো হাফেজ। এই 7 কোটির মতো, আজকে 200 কোটির মতো মানুষের মধ্যে প্রায় 7 কোটির মতো হাফেজ গোটা পৃথিবীতে। এত সংখ্যক হাফেজের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা চক্ষুষ্মান ব্যক্তি আছো, তোমরা যারা চোখে দেখো, তোমাদের যাদের আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চেতনা দিয়েছি, সবকিছু দেওয়ার পরেও যদি তোমরা মনে করো আমার পবিত্র আল কোরআনকে সংরক্ষণ করবে না, তোমরা যদি মনে করো যে এর প্রতি তোমাদের দহরম মহরম কিছু নেই, তাহলে শুনে দেখো আমি সেই সত্তা, আমি পারি, একমাত্র মহান রব্বুল আলামিন পারি। অজস্র লক্ষ লক্ষ হাফেজ আছে যারা চোখে কিছুই দেখতে পায় না, কিছুই দেখতে পায় না। শুধু কি তাই, এমন ব্যক্তিরা পৃথিবীতে আছেন যারা চোখেও দেখে না, কানেও শোনে না। তা অজীব বিষয়, আমরা চক্ষুষ্মান ব্যক্তি, আমরা কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনে পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস দেখি কিনা পড়ি কিনা সন্দেহ। কিন্তু অন্ধ মানুষ শুধু নয়, যে ব্যক্তি চোখে দেখে না, কানে শোনে না, ব্রেইল পদ্ধতিতে কিন্তু মহান রব্বুল আলামিন সেটাকে কোরআনকে সংরক্ষণ করছেন। শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যেতে হয় আরো, একটা 6 শতাধিক পৃষ্ঠার অধিক পৃষ্ঠা পবিত্র আল কোরআনে এমন একটি গ্রন্থ যার নিজের মাতৃভাষা, একটি ছোট্ট বালক 2.5 থেকে 3 বা 4 বছরের বালক, সে নিজের ভাষাটা বোঝে না, সে নিজের ভাষাটা রপ্ত করতে পারে না। কিন্তু মহান রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, মহান রব্বুল গোটা বিশ্বকে শিক্ষা দিচ্ছেন, যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে তিনি বলছেন, তোমরা যদি সংরক্ষণ না করো, আমি ওই বালক বালিকা দিয়ে যারা পবিত্র আল কোরআনের কিছুই বোঝে না, তাদেরকে দিয়ে পবিত্র আল কোরআন সংরক্ষণ করব। তাহলে তিনি সংরক্ষণ করছেন, কিন্তু সংরক্ষণের করার মধ্যে মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই পবিত্র আল কোরআন আমি তোমাদের কাছে এজন্য পাঠাইনি যার জন্য তোমরা অধঃপতিত থাকবে, লাঞ্ছিত থাকবে, বঞ্চিত থাকবে, হেয় প্রতিপন্ন থাকবে, এজন্য পবিত্র আল কোরআন আমি তোমাদের কাছে পাঠাইনি। আজকের পর্যালোচনা করে দেখতে পাই, গোটা পৃথিবীতে প্রায় 3 কোটির মতো সৈন্য সংখ্যা আছে, 1 কোটির মতো মুসলমানদের গোটা পৃথিবীতে। তাহলে মুসলমানদের এত কিছু থাকার পরেও মুসলমানরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, ঘৃণিত। অবাক হয়ে যেতে হয়, আমরা অবাক হচ্ছি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে। কিসে অবাক? আমরা জানি গোটা পৃথিবীর একটা ছোট্ট অবৈধ রাষ্ট্র, সবাইকে তারা সমস্ত রাষ্ট্রদের স্বীকৃতি দেয়নি, যার নাম ইসরায়েল। আপনারা জানেন, জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ, সেই ইসরায়েলে যদি আজকের আপনি গুগল সার্চ করেন, দেখবেন তাদের সে দেশের জনসংখ্যা মাত্র 93 লক্ষের মতো, 1 কোটিও নয়, 1 কোটিও নয়। তার মধ্যে 24%, 23 থেকে 24% মতো অমুসলিম, অর্থাৎ ইহুদি নয়, মুসলিম আছে 18%, অন্যান্য ধর্মের মানুষ আছে। তাহলে দেখতে পাওয়া যায় সেই দেশের মাত্র 62 থেকে 63 কিংবা 64 কোটির মতো মাত্র মানুষ। আজকের দিনে দাঁড়িয়ে যদি পর্যালোচনা করা হয়, তাহলে দেখতে পাবো মুর্শিদাবাদে যতগুলো লোক বাস করে, তার চেয়ে অনেক কম বাস করে ইসরায়েলি। ইহুদিরা কম বাস করে, কিন্তু গোটা পৃথিবীতে মুসলমানদের উপর ছড়ি ঘোরাচ্ছে কিভাবে, আপনারা দেখুন। গোটা পৃথিবীতে কিভাবে মুসলমানদেরকে লাঞ্ছিত করছে, কিভাবে আজকে তারা হেয় প্রতিপন্ন করছে। গাজাতে যে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে, যেভাবে ফিলিস্তিনের মানুষকে মারা হয়েছে,
লক্ষ লক্ষ মানুষকে যেভাবে মারা হয়েছে, গোটা পৃথিবীর মুসলমানরা নির্বাক তারা দাঁড়িয়ে আছে, ফেল ফেল করে দাঁড়িয়ে আছে, যে তাদের কিছুই করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের সামরিক শক্তিতে কম নয়, পারমাণবিক শক্তিতে কম নয়, সব কিছু থাকা সত্ত্বেও মুসলমানরা আজকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। শুধু কি তাই, আফসোস লাগে, বেদনা হয়, বলতে হতে বাধ্য হতে হয়, যদিও বলার উদ্দেশ্য নয় তবুও বলতে হয়। আমরা জানি এই মুর্শিদাবাদের জেলার মধ্যে এত মুসলিম অধ্যুষিত ডিস্ট্রিক্ট গোটা ভারতবর্ষে হয়তো আর একটা থাকতে পারে। সেখানেও আজকে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার করে মুসলমানদের বিরুদ্ধে যারা বেশি বিষোদ্গার করতে পারবে, যারা লড়াই বেশি করতে পারবে, তাদেরকে মাথার উপরে দিয়ে কিভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এটা কেন? কিন্তু মহান রব্বুল আলামিন দায়িত্ব নিলেন যেখানে পবিত্র আল কোরআন সংরক্ষণ করবেন। আজকে বলুন কি সুনিপুণ ভাবে, যদি কোরআন সংরক্ষণে আরো ইতিহাস বলতে হয় সুদীর্ঘ সময়ের বিষয়, যে কত সুনিপুণ ভাবে তিনি সংরক্ষণ করছেন। কিন্তু এই পবিত্র আল কোরআনের মধ্যেই মহান রব্বুল আলামিন বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই পবিত্র আল কোরআন তোমাদের কাছে আমি এজন্য পাঠাইনি যাতে তোমরা লাঞ্ছিত থাকবে, বঞ্চিত থাকবে, ঘৃণিত থাকবে, অপমানিত হবে। আজকের আমরা কেন, যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাঠে ময়দানে দাওয়াতের কাজ করছেন, একটি পর্যায়ে সাহাবীদের উপর নির্মম নিষ্ঠুর অত্যাচার চলছে। এত নির্মম নিষ্ঠুর অত্যাচার বিশ্ব ইতিহাসে বিরল, যাদের চেহারা নিয়ে যদি আমরা আলোচনা করি, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানাতে ইসলাম কবুল করেছিলেন। সেই ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু 10 বছর মদিনায় গভর্নর ছিলেন, 13 বছর মক্কাতে ছিলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর ক্ষমতা পালন করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা। তারপরে যদি আমরা দেখি সেখানে কি দেখব, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফতে আসীন ছিলেন। সেই সময়ে খাব্বাব বিন আরাতকে জিজ্ঞাসা করছে, হে খাব্বাব, তুই তো ইসলাম কবুল করেছিলে প্রথম জামানাতে, তুমি বড় সেদিনের ইসলাম কবুল করা কি অবস্থা ছিল, আর তোমার উপরে নির্মম নিষ্ঠুর যে অত্যাচার হয়েছিল তার কিছু বিবরণ তুমি আমাদের কাছে তুলে ধরো। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা কিছুতেই বলতে চান না। ওমর জরি বারে বারে যখন তাকে অনুনয় বিনয় করা হচ্ছে, তখন তিনি পিঠটাকে উঠিয়ে কাপড় উঠিয়ে দেখালেন, এই দেখুন আমার সেদিনের ক্ষত চিহ্ন। কোন সে ক্ষত চিহ্ন? এমন ক্ষত চিহ্ন, আগুনের অন্ধকারের কয়লা থেকে দিয়ে তার উপরে শুইয়ে দেওয়া হতো, চিৎ করে শুইয়ে দেওয়া হতো। সেখানে আগুন এমন ভাবে তার মাংসকে পুড়িয়ে সেই আগুনটা নিভে যেত। তাহলে বুঝুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে, 10 বছর মদিনাতে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু 10 বছর, আবু বকর 10 বছর, 2 বছর, এই সুদীর্ঘ দিন যাওয়ার পরেও তার পিঠের দাগ তখনও যায়নি। ওই খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল মসজিদে শুয়ে আছেন, কাবা চত্বরে শুয়ে আছেন, সেখানে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের উপরে এমন নির্মম নিষ্ঠুর অত্যাচার, কি অবস্থা চলছে। আপনি তো খুবাইবের অবস্থা দেখতে পেয়েছেন, আপনি তো বিলালের অবস্থা দেখতে পেয়েছেন, আপনি তো সময়ের অবস্থা দেখতে পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়ো করছো, তোমরা বড় তাড়াহুড়ো করছো। আমি এমন একদিনের জন্য অপেক্ষা করছি, আমি এমন একদিনের জন্য অপেক্ষা করছি যেদিন সানাতুল বিদা থেকে হজরে মাউত পর্যন্ত মানুষ নির্বিঘ্নে যাবে, সমস্ত মানুষ নির্বিঘ্নে চলবে, তাদের কোনো ভয় আর তোমাদের জন্য থাকবে না। শুধু তাই নয়, আমরা যদি হাদিস পর্যালোচনা করে দেখবো তাহলে আদি বিন হাতেম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন, তিনি ধনাঢ্যশালী ব্যক্তি। আমরা জানি সবচেয়ে দাতা যিনি বেশি হন তার নাম বলে হাতেম তাই হয়ে গেছে। হাতেম তাই সে আদি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, যখন বিভিন্ন ভাবে পর্যালোচনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, এ আদি, আমি বুঝতে পারছি তুমি কেন সংকোচ বোধ করছো ইসলাম কবুল করতে। তুমি দেখছো, আজ দেখছো যারা ইসলাম কবুল করছে তারা প্রান্তিক মানুষ, তারা গরিব মানুষ, তারা নিঃস্ব মানুষ, তারা অসহায় মানুষ, তারা হতক্লিষ্ট মানুষ। তুমি দেখছো আর ভয় পাচ্ছ যে এই সমস্ত মানুষ ইসলাম কবুল করছে, এদের অবস্থা কি হবে। হে আদি, তুমি সাক্ষী থাকো। তুমি কি হীরা চেনো? হে আদি, তুমি হীরা চেনো?
তখন বলছে না, নাম শুনেছি। বলছে শোনো, তুমি এমন একদিন দেখতে পাবে হীরা থেকে একজন নারী, সুন্দরী সুন্দরী তরুণী তরুণী নারী সে পদচারণা করবে, মক্কাতে এসে কাবা তওয়াফ করে সে ফিরে যাবে, কোন একটা যুবক তার দিকে তাকিয়ে দেখবে না। হে আদি, তুমি সেদিনে সাক্ষী থাকবে। শুধু তাই নয়, তুমি সাক্ষী দেখো হে আদি, আমির বিন খসরু যিনি পারস্য সম্রাট, আজকের দিনে যেমন আমেরিকা এবং রাশিয়া বা চীন, তদানীন্তনকালের রাশিয়া এবং রোম এবং পারস্য ছিল সবচেয়ে বেশি শক্তিশালী দেশ। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, হে আদি তুমি সাক্ষী থেকো, ওই পারস্য সম্রাট আমির খসরুর সমস্ত ধন দৌলত একদিন মুসলমানদের করতলগত হবে। আদি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি এই দুটো চিত্রই দেখেছিলাম, আমি এই চিত্র দুটোই দেখেছিলাম। ইতিহাস সাক্ষী দিচ্ছে আল্লাহ রাসূল রাষ্ট্র ক্ষমতা পরিচালনার পরে খেলাফত প্রতিষ্ঠিত ছিল 29 বছর। তৎপরবর্তীতে দেখতে পাই আমরা উমাইয়া শাসন ছিল 90 বছর, 508 বছর ছিল আব্বাসীয় খলিফা, 666 বছর ছিল মুসলমানদের কাছে রাষ্ট্র ক্ষমতা। গোটা পৃথিবী রাজ সিংহাসনে মুসলমান বসেছিল। সুতরাং 1924 সালে খেলাফতের সালতানাতে শেষ হয়ে যায়। তাহলে শুরু হয়েছিল যজ্ঞযাত্রা 622 খ্রিস্টাব্দে, আর তার সুস্থ অর্থমিতি হলো 1924 খ্রিস্টাব্দে, ভারতবর্ষে যদিও আরো কিছুদিন পূর্বে। এক তো বৃহৎ ভূখণ্ড মুসলমানরা ক্ষমতা দখল করলো, গোটা পৃথিবীর মানুষ মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত। আর আজকে সেই মুসলমান সংখ্যায় বেড়ে যাচ্ছে, তাদের স্থবস্ত্র সম্পদ বেড়ে যাচ্ছে, সব কিছুই বেড়ে যাচ্ছে, কিন্তু মুসলমানদের উপরে লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা কিন্তু কমছে না। এর বিশ্লেষণ কি? পবিত্র আল কোরআন কি বলছে? মহান রব্বুল আলামিন আমাদের বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হও না, সন্ত্রস্ত হও না, তোমরা চিন্তিত হও না। আমি মহান রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে বলছি, তোমরা একটা বিষয় শুধু তোমরা নিজেদেরকে অর্জন করো, সেটা কি? যে তোমরা মুমিন হও। আজকে আমরা দেখতে পাই, আমরা নিজেরাই মাঝে মাঝে ভাবি যে সংখ্যায় অনেক বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক একটি সমীক্ষায় বলছে আজকের মুসলমানদের 200 কোটি কেন, আগামী 50 সালে, অর্থাৎ এখন চলছে 24-25 সাল, আগামী 25 সালের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক হবে মুসলমানরা। এবং এখান থেকে 10 থেকে 15 বা 20 বছরের মধ্যে বলছে ব্রিটেনের মতো জায়গাতে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটা আমাদের সমীক্ষা নয়, পিউ রিসার্চ সেন্টার একটা আন্তর্জাতিক সংস্থা, তারা সমীক্ষা করে বলছে। আজকের গোটা পৃথিবীতে যে নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতি যদি পর্যালোচনা করি তাহলে আজকের আমাদের এই পরিস্থিতি কেন, মহান রব্বুল আলামিন সেই ব্যাখ্যাই পবিত্র আল কোরআনে করেছেন। যদি তোমাদের চরিত্র এমন হয়, কোন চরিত্র? কোরআনের আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। তোমরা পবিত্র আল কোরআনে যদি মনে করো কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে, এই চরিত্র যদি তোমাদের হয়, ইল্লা খিযউন ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, তোমরা অধঃপতিত হবে। মহান রব্বুল আলামিন বলছেন, এই চরিত্র যদি তোমাদের হয়, ইল্লা খিযউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। শুধু তাই নয়, দুনিয়া এমন একটি জায়গা যে কোনো মানুষ পূর্ণভাবে হেল্পলেস হয় না। একটি মানুষ যদি পৃথিবীর কেউ তাকে কোনো রকমের সাহায্য সহানুভূতি না করে, তাহলে দেখবেন একটি পর্যায়ে আপনার পিতাকে আপনি দেখলেন না, আপনার চাচা দেখবে, আপনার দাদু দেখবে, অন্যরা দেখবে, যদি না দেখে প্রতিবেশীরা দেখবে, প্রতিবেশী যদি না দেখে স্থানীয় নেতারা দেখবে, যদি না দেখে তাহলে রাষ্ট্র দেখার জন্য বাধ্য। অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ হেল্পলেস রহে না, কিন্তু কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিন মনে করছেন সেখানে হেল্পের বলে কিছু থাকে না। এখানে যেমন হেল্পলেস হয় না পূর্ণভাবেই, কিন্তু কিয়ামতের মাঠে হেল্প বলে কিছু হয় না। এমন একটি জায়গা, সেখানে বলে ইল্লা খিযউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে যে আযাব দেখছেন না, আজকে আমরা দেখছি না ভারতবর্ষের মুসলমানদের এনআরসি করার জন্য বলতে পারি বুকে হাত দিয়ে মানুষকে আমরা ভয়ে সন্ত্রস্ত ছিলাম না, একেবারে সন্ত্রস্ত নেই। আজকে আমাদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, ঈদগাহকে কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আজকে আমরা দাড়ি টুপি নিয়ে স্বাচ্ছন্দ্য চলতে পারি না। এটা কি আমাদের জন্য গজব নয়? এটা কি আমাদের ব্যর্থতা নয়? মহান রব্বুল আলামিন অন্যত্র বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম।
আমার কথা নাই। মহান রব্বুল আলামিন বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, তোমরা ফিতনায় গ্রেফতার হবে, ফিতনায় পড়ে যাবে, তোমরা খারাপ অবস্থায় পড়ে যাবে যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য না করো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পূর্ণভাবে মেনে না নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি অনুসরণ না করো, তাহলে তোমার অবস্থা হবে পৃথিবীতে আযাবের মধ্যে থাকবে, তোমরা ফিতনায় থাকবে। আজকে যদি একটা একটা করে বিশ্লেষণ করি, মুসলমানরা কতটা ফিতনার তার হিসাব নেই বলে মনে করি। চতুর্দিকে শুধু ফিতনা, ফিতনার সমস্যা। এই সমস্যা থেকে জর্জরিত জায়গা থেকে মহান রব্বুল আলামিন এর পরিত্রাণের পথটা কি, এটা আমাদের এ সম্পর্কে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আয়াতগুলো যদি একটা একটা করে পড়ি আর ব্যাখ্যা করা হয় তাহলে বুঝতে পারবেন মহান রব্বুল আলামিন বলছেন, আমি ওয়াদা করছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। কাদের কাছে ওয়াদা করছেন মহান রব্বুল আলামিন? বলছেন, আমি ওয়াদা করছি এই মর্মে যে তোমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হবে, তোমরাই সর্বোৎকৃষ্ট জাতি হবে। অন্যত্র বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুসলমানরাই শ্রেষ্ঠ জাতি। মহান রব্বুল আলামিন বলছেন, মুসলমানরাই শ্রেষ্ঠ জাতি। কিন্তু আজকে যদি আমরা দেখতে যাই তাহলে ব্যবসাতে কারা ভালো? অমুসলিমরা ভালো। সততায় কারা ভালো? অমুসলিমরাই ভালো। একটা একটা করে পর্যবেক্ষণ করে দেখতে যাই তাহলে দেখতে পাবো মুসলমানরা দিন আর রাত ধর্মের কথা শুনছে, কিন্তু মসজিদে জুতো চুরি করছে, জমির আল কাটছে, ব্যবসায় ফাঁকি দিচ্ছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, দুনিয়ার সমস্ত কাজই করে। আবার সে ব্যক্তি মুসলমান থাকে, সাথে সাথে আহলে হাদিসেরও থাকে। এই চরিত্র যদি আমাদের হয়, মহান রব্বুল আলামিন বলছেন, তোমাদের অধঃপতন আরো নিম্নগামী হবে, নিকৃষ্ট হবে। পথ কোথায়? পথটা কোথায়? মহান রব্বুল আলামিন বলছেন, একেবারে স্পষ্ট করে দিয়েছেন। ওয়াদা করছেন, বলছেন, আমি ওয়াদা করছি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। দুনিয়ায় তোমরা সর্বময় কর্তৃত্ব তোমরাই করবে। দীর্ঘ ওই আয়াতের লা ইস্তাখলিফান্না ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তিনি বলছেন, শুধু তুমি একথা বলে আমি ক্ষান্ত হয়নি, তোমরা যদি দেখো পূর্বের অবস্থাতে আমি তোমাদেরকে দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন একথা তিনি বলছেন। সুতরাং আজকের আমাদেরকে দিচ্ছেন না কেন? কোরআন সংরক্ষণ করবেন, সত্য চাপাননি। এই মহান রব্বুল আলামিন আসমান এবং জমিনে যদি আলোচনা করতাম, এই গোটা পৃথিবীটার শূন্যের উপরে ভাসছে সম্পূর্ণ। পৃথিবীর কোনো মানুষের সাহায্য প্রয়োজন হয়নি, চাননি। কিন্তু দিনের ব্যাপারে আল্লাহর প্রয়োজন নেই, তবু মানুষের পরীক্ষা করার জন্য কতটুকু তুমি আনুগত্যশীল এ পরীক্ষা করার জন্য মহান রব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। ইন তানসুরুল্লাহ, প্রত্যেকটা জায়গায় যখন আল্লাহ এগুলো পূরণ করবেন তখন তিনি শর্ত চাপিয়েছেন। যেমন একটা বললাম যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা তো শ্রেষ্ঠ জাতি হবে, কিন্তু তোমাদের শর্ত চাপানো হয়েছে, ইয়াবুদুনানি ওয়ালা তুশরিকুনা বিহি শাইয়্যা। তোমাদের কাছে একটাই শর্ত আমার, ইয়াবুদুনানি, আমাকে ইবাদত করবে, আমার ইবাদত করবে। আজকে যদি পর্যালোচনা করি, মসজিদের মধ্যে যত সময় থাকে ততটুকুই আল্লাহর ইবাদত হয়, বাদ বাকি যে কার ইবাদত হয় আল্লাহ ভালো জানেন। এই চরিত্র যদি আমাদের হয় তাহলে কিন্তু আমরা কিয়ামতের দুনিয়াতেও লাঞ্ছিত হব, বঞ্চিত হব, অপমানিত হব। আর সেটাই হয়ে চলে। আপনি আজকে সফল জীবন হিসেবে ব্যাখ্যা করতে পারেন, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, অর্থ আছে, চাকরি করেন, ধনাঢ্যশালী ব্যক্তি, ব্রেন ডেঙ্গা মানুষ, প্রচুর ধনী, এটাকে সফলতার মানদণ্ড নয়। মহান রব্বুল আলামিন সফলতার মানদণ্ড হিসাবে ঘোষণা করেছেন যে তোমরা যদি আগুন থেকে পরিত্রাণ পাও। কি বলছেন? যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতার মানদণ্ড হলো এই, তুমি যদি জান্নাত যেতে পারো আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাও তাহলে তুমি সফল। নতুবা তোমার জীবন ব্যর্থ। তোমার গাড়ি থাক, বাড়ি থাক, টাকা পয়সা থাক, যেটাই থাক, তুমি ব্যর্থ। সুতরাং আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ সফল জীবন এবং পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস মেনে যেন আমরা সঠিকভাবে তোমার কাছে পৌঁছতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সংক্ষিপ্ত পরিসরে গোটা বিষয়টা বোঝানোর কোনো মতেই সম্ভব হয়ে ওঠে না। তার মধ্য থেকে মৌলিক যে বিষয়টা আমরা আলোচনা করতে চাইলাম সেটা যদি আজকে দেখেন, ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে আল্লাহ রসুলের সময়ে তিনি 57টি যুদ্ধ করেছিলেন। তার মধ্যে যদি সবচেয়ে বেশি সৈন্য সংখ্যা যে যুদ্ধে ছিল হুনাইনের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে সাহাবীরা টকবক করে গর্ব অহংকার করে চলছে আজকের আমাদের রক্ষে কি বহু কিছু, অনেক ব্যাখ্যা আছে, শেষ করা যাবে না। তো সেখানে দেখা যাবে যে হুনাইনের যুদ্ধে সাহাবীদেরকে আল্লাহ এত মার দিলেন যে কল্পনার বাইরে। তার কারণ একটাই, আবার উহুদের ময়দানে আল্লাহ রসুলকে দেখুন, বদরের প্রান্তে আল্লাহ ফেরেশতাদেরকে সাহায্য করলেন, উহুদের ময়দানে আল্লাহ রসুলকে মার খাওয়ালেন। বিরাট তাত্ত্বিক বিশ্লেষণ আছে শুধু রাসূলুল্লাহকে না মানার কারণে। আর সংখ্যার বেশি থেকে কোনোদিন মুসলমানরা যথার্থভাবে জয় করতে পারবে না, এটা সম্ভব নয়। রাষ্ট্র ভাবতে পারে মুসলমানদের সৈন্যের সঙ্গে বেড়ে যাচ্ছে, অনেক কিছু ঘটে যাবে, না, এটা সম্ভব নয়। মুসলমানরা ততদিন পর্যন্ত লাঞ্ছিত থাকবে যতদিন ইমানদার না হবে, যতদিন পূর্ণভাবে আল্লাহকে আত্মসমর্পণ না করবে। সুতরাং আমাদের ভয় আজকের সমস্ত পৃথিবীর আল্লাহর ভয় ছেড়ে আমরা পুলিশকে যতটুকু ভয় করি অতটুকু যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমাদের চরিত্র পাল্টে যেতে বলে মনে হয়। যাই হোক, আল্লাহ আমাদেরকে এই সুমতি দান করুন যেন আমরা পূর্ণভাবে পবিত্র আল কোরআনের মসজিদ হাদিস মেনে আমাদের সার্বিক জীবন প্রতিপালন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ ইয়াহমুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া লা ইয়াযাল্লু